আওয়ামী লীগের এজেন্ট, হাসিনার এজেন্ট এবং রয়ের এজেন্ট, সে এখানে বসে বসে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য গোপন ভাবে কাজ করতেছে। আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের এজেন্ট এগুলো রয়ে গেছে, বারুদের দালাল এগুলো রয়ে গেছে। আমরা তাদের প্রত্যাহার চাই। 17 বছর ধরে বাংলাদেশের সমস্ত বিরোধী দল, বিশেষ করে বিএনপির উপর যে অত্যাচার জুলুম চালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের অত্যাচারী সরকার আর নাই। হাসিনা ছাত্র এবং জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট পালিয়ে ইন্ডিয়া চলে গেছে, কিন্তু তাদের যে দোষর, তার দোষর এখনো জায়গায় জায়গায় রয়ে গেছে। থানার নির্বাহী অফিসার রেণু দাস, সে আওয়ামী লীগের এজেন্ট, হাসিনার এজেন্ট এবং রয়ের এজেন্ট, সে এখানে বসে বসে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য গোপন ভাবে কাজ করতেছে। এই রেণু দাসের, এই রয়ের এজেন্টের, উনি হাসিনার পেটেরটা রেণু দাসের 48 ঘন্টার ভিতরে রেণু সরকারের আমরা প্রত্যাহার চাই এবং আমাদের মেঘনার মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে পোহানোর জন্য ওনার কাছে বারংবার আসার পরও উনি রাস্তার কাজের ব্যাপারে কোনো রকম কাজ করে নাই এবং করার চেষ্টা করে নাই। মানুষকে এতটুকু আশা ভরসা উনি দেয় নাই। কাজেই আমরা তার প্রত্যাহার চাই। আমাদের সমগ্র মেঘনাবাসীর একটাই দাবি, আমরা রেণু সরকারের প্রত্যাহার চাই। খুনি হাসিনার আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা ভারত পালিয়ে গেছে, তার দোষর বাংলাদেশে এখনো রয়ে গেছে। আপনারা জানেন, এই ইউনুস সাহেবের কাছে আমরা অনেকদিন আগে এসেছিলাম, তাকে বলেছিলাম যে আপনি আমরা এই যে মেঘনা রাস্তা করার জন্য উনার কাছে আমরা রুলার চেয়েছিলাম জনগণের কল্যাণের জন্য, কিন্তু সে রুলার দেয় নাই। সে আওয়ামী লীগের কথায়, সে হাসিনা রয়ের কথায় সে তার কাজ করে, সে এমন ভাবে কাজ করে, সে বিএনপি লোকদেরকে জনগণের পক্ষে সে নাই। সে শুধু আমরা চাই উনি যেন 48 ঘন্টার ভিতরে ডিসি মহোদয় যেন বা উপরস্থ কর্মকর্তা যেন ওনাকে প্রত্যাহার করে নিয়ে যায়। যদি প্রত্যাহার করে না নিয়ে যায়, তাহলে আমরা তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা। আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের এজেন্ট এগুলো রয়ে গেছে, বারুদের দালাল এগুলো রয়ে গেছে। আমরা তাদের প্রত্যাহার চাই। মেঘনা উপজেলা এই রেণু দাসে আমরা ভাড়া দিয়ে রাখছি রাত্রে 150-200 ছেলে দিয়া ওনার ভয়ে অফিস বন্ধ করে রাখছিল। দেয় নাই কোনো অপ্রীতিকর কথা কথানোর জন্য। এখানে বৈশা বৈশা আওয়ামী লীগদের কাজ দেয়, আওয়ামী লীগদেরকে নিয়ে মিটিং করে সবকিছু আওয়ামী লীগের ছাত্র ছাড়া করতেছে। ওনার রয়ে গেছেন, ওনার আওয়ামী লীগের দল, ওনাকে আমরা অফিস আজকে কি উদ্দেশ্যে আমরা এই মেঘনা উপজেলা আসলাম? আমরা বিগত আমার এক কর্মী ভাই বলে গেছে যে 5 তারিখে তাদেরকে আমরা পাহারা দিয়ে রাখছি, উপজেলা পাহারা দিয়ে রাখছি। আজকে কি তার এই প্রভাব সে থেকে আজকে তারা আওয়ামী লীগের দোষরদেরকে নিয়ে তারা মিছিল করে, তারা পরিকল্পনা করে। সেই জন্য আজকে আমরা আমাদের নেতৃত্ব নিয়ে এখানে আমরা তার অপসারণ চাই। 48 ঘন্টার মধ্যে যে যারা এই উপজেলা মেঘনা উপজেলা ছেড়ে চলে যায়, এই দাবি সব মেঘনাবাসী। এই বিষয়ে আসলে আমার বলার কিছু নাই। আমাদের হচ্ছে এনএসআই ডিজিএফআই আছে, তদন্তকারী সংস্থা আছে এবং আপনারাও আছেন। আপনারা এই বিষয়ে তদন্ত করে দেখেন যে আমার বিরুদ্ধে হচ্ছে বলতে পারবে তারা যে অভিযোগ করেছে কিছু আছে কিনা। এছাড়া আমরা কিছু এই বিষয় এইটা যেটা বলছে এটা সঠিক নয়, কারণ ওরা কেউ আজ পর্যন্ত আমার কাছে এই বিষয়ে কোনো ধরনের সহযোগিতার জন্য আসেনি। এখন যেহেতু না এসে কেন তারা এই কথা বলতেছে, আমাদের আসলে তারা আজ পর্যন্ত কেউ এই রাস্তার বিষয়ে মানে যে জাতীয়তাবাদী দলের কথা বলবেন আপনারা, তারা আজ পর্যন্ত কেউ রাস্তার বিষয়ে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেন।